মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে এই মুহূর্তে আপনাদের কিছু কার্যক্রম চলছে, আমরা দেখে আসতে চাই যে সেখানে পরিস্থিতি এখন আসলে কেমন। শিহাব আহমেদ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা স্টুডিওতে আছি, কিন্তু আপনিও কর্মঘণ্টায় আছেন, আপনারও ছুটির ঘন্টা বাজেনি, এবং আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি ফায়ার ফাইটারদের। মানে একটু কথা বলবেন, একটু আমাদের জানাবেন যে এই যে উৎসবের ছুটির ঘন্টার বিপরীতে তাদের কর্মঘণ্টা আসলে কেমন যাচ্ছে, কেমন কাটছে। বলছিলেন আসলে মুন্সিগঞ্জের যে জায়গাটিতে এখন রয়েছি, মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, এটি ধলেশ্বরী নদীর পাড়ে। এই লঞ্চ ঘাটটি বা এই নৌ রুটটি দেশের গুরুত্বপূর্ণ যে নৌ রুট, সেই নৌ রুটটি কিন্তু এই নৌ রুটটি আসলে ঢাকা থেকে বরিশাল এবং ঢাকা থেকে চাঁদপুরের যে লঞ্চগুলো, সেগুলো এই পথ হয়েই আসলে যেয়ে থাকে। এর পাশাপাশি মুন্সিগঞ্জের উপর দিয়ে দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, একটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং আরেকটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, সেখানেও আসলে ফায়ার সার্ভিসের ব্যাপক কর্মতৎপরতা বিগত সময়ে আমরা দেখেছি, যেমনটা দেখছি এই ঈদের সময়টাতেও। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার কাছে জানতে চাই, এবারের ঈদ আসলে কেমন কাটলো? আপনারা জানেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কর্মীগণ 24 ঘন্টা মানুষের সেবা দিয়ে থাকে। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের এক পাশ দিয়ে হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে, আরেক পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। মুন্সিগঞ্জের একটি গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাট আছে ঢাকা থেকে বরিশাল ভোলা, এই লঞ্চ ঘাট এর মাধ্যমে এই দিকে যাতায়াত করে। আপনারা জানেন যে আমরা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে আমরা এখানে টহল ডিউটি দিয়েছি। এখানে আমরা অ্যাম্বুলেন্স আমাদের প্রস্তুত আছে। গত 16 থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে আমরা এখানে ডুবুরি টিম দিয়েছি। এই ডুবুরি টিম 16 থেকে 28 তারিখ পর্যন্ত এখানে এদের কার্যক্রম চলমান থাকবে। আপনারা জানেন যে গত 20 তারিখে এখানে একজন লোক রব ফেরি থেকে সে ঝুলন্ত অবস্থায় পড়ে গিয়েছিল। এই ডুবুরি টিম এখানে দেওয়ার কারণে তাকে দ্রুত আমরা উদ্ধার করে জীবন্ত অবস্থায় আমরা হাসপাতালে আমরা প্রেরণ করি। আপনারা জানেন যে এই ঈদে সবার ছুটি থাকলেও ফায়ার সার্ভিসের ছুটি সাধারণত থাকে না, কারণ হচ্ছে আমরা মানুষের জনসভায় কাজ করি। আমাদের আপনার এই পুরো জেলাতে কয়টি স্টেশন রয়েছে? আমার এই মুন্সিগঞ্জ জেলাতে টোটাল 8টি স্টেশন রয়েছে। একটি কেমিক্যাল ফায়ার স্টেশন আছে, এটা সিরাজদি খানে নির্মিত হচ্ছে। আপনারা জানেন যে এই ঈদের সময় আমাদের যে ফায়ার ফাইটাররা আছে, আমাদের ডুবুরি টিম, তারা এখানে নিয়মিত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে যাতে এই পবিত্র ঈদুল ফিতরে মানুষ নির্বিঘ্নে তারা বাড়িতে সুন্দরভাবে ঈদ করতে পারে, এর জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে ডুবুরি টিম দেওয়া হয়েছে। এখানে যাদের দেখতে পাচ্ছি আসলে তাদের কর্মকাণ্ড কি এবং তারা আসলে কি ধরনের কার্যক্রম পরিচালনা? আপনারা জানেন যে এখানে আমাদের একটা ডুবুরি টিম আছে। এই ডুবুরি টিম এখানে 24 ঘন্টা এখানে টহলরত অবস্থায় থাকে। যখন লঞ্চ এখানে ভিড়ে তাৎক্ষণিক আমাদের লোকজন এখানে তাদের সহায়তা করে, যাতে করে যে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক মোকাবেলা করা যায়। আপনারা জানেন যে এই ঈদে আমরা যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে ঈদ করতে পারে তার পরিবারের সাথে, এবং নির্বিঘ্নে বাড়িতে পৌঁছতে পারে এমন তার গন্তব্যস্থলে তার প্রতিষ্ঠানে পৌঁছতে পারে, এর জন্য আমরা 16 থেকে 18 তারিখ পর্যন্ত অনেক মানুষ ঈদের সময় আসলে অনেক সময় তো আসলে ঈদের সময় মানুষ এই বাড়িতে আসে, ছোট ছোট শিশুরা, তারা সাঁতার না জানার কারণে অনেক সময় আমরা দেখি পুকুরে গোসল করতে গিয়ে, নদীতে গোসল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। সেগুলোর বিষয়ে আপনাদের প্রস্তুতি আছে? আপনারা জানেন যে আমরা এখানে একটা ডুবুরি টিম আমরা সার্বক্ষণিক রেখেছি। মুন্সিগঞ্জ জেলায় একটি ডুবুরি টিম এখানে সার্বক্ষণিক কাজ করে, যে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক এই ডুবুরি টিম এখানে কাজ করে। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের মেঘনা, ধলেশ্বরী এবং পদ্মা নদী, এই তিনটা চতুর্দিকে মুন্সিগঞ্জ আছে। এই মুন্সিগঞ্জের এখানে যে কোনো দুর্ঘটনায় আমাদের ফায়ার ব্রিগেড সবসময় তৎপর আছে। তবে আমরা মানুষের কাজে যে এই সেবামূলক কাজ করতেছি, এটাই আমাদের। হাজার হাজার মানুষ আপনার চোখের সামনে দিয়ে বাড়ি যাচ্ছে, তাদের এই অভিব্যক্তি, চোখ মুখের আসলে আকুতি, সেগুলো দেখে কখনো পরিবার পরিজনের কথা মনে পড়ে কিনা? তাদের একটু ডেকে তাদেরও আপনার এই ঈদের শুভেচ্ছা জানানো, সালামি দেয়া, এগুলো আসলে আপনার আসে কিনা মাথায়?
আপনারা জানেন যে যখন ঈদে সবাই বাড়িতে যায় তখন আমাদেরও কষ্ট লাগে যে আমরা বাড়িতে যেতে পারছি না, কিন্তু আমাদের আনন্দও লাগে যে আমরা এই ঈদের সময় আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে পেরেছি, মানুষের কল্যাণে কাজ করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের আনন্দ। আপনার মাঝে মধ্যেই এখানে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিক তাকে নিয়ে হাসপাতালে প্রেরণ করতেছি, এই লোকটা বেঁচে যাচ্ছে, এর চাইতে আনন্দের আর কিছু নাই। অর্থাৎ আমাদের এই কষ্টটাকে আমাদের মনে হয় না, আমাদের পরিবারও আমাদের সাথে অভ্যস্ত হয়ে গেছে যে এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে তারা চাকরি করে, এখানে যখন তখন তারা আসতে পারবে না, তারাও অভ্যস্ত যে মানুষের। আপনি বলছিলেন কষ্ট লাগে, এই যে মানুষ যখন বেদনা বিধুর থাকে তখন অনেক সময় মাথায় গান আসে, কবিতা আসে, এরকম কি হয়েছে কখনো? এই পাশেই দাঁড়িয়ে কখনো মাথায় গান লিখে ফেলেছেন, কবিতা লিখে ফেলেছেন? আপনি জানেন যে আমরা যখন এই ধরনের উদ্ধার কাজ বিভিন্ন রেস্কিউতে আমরা যাই তখন আমরা বিভিন্ন সময় অনেক আবেগ আমাদের চলে আসে, কিন্তু আমরা আবেগটাকে সবসময় কন্ট্রোল করি, যে কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। আমরা একটা মানুষকে সেবা দিতে পারি, আমরা রেস্কিউ করতে পারি, তখন আমাদের এই তৃপ্তিটা আসে যে আমরা যত কষ্টই করি না কেন কিন্তু মানুষের কল্যাণের যে কাজটা এটা আমরা করতে পেরেছি। আমাদের দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে তারা এখানে প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের দেখাচ্ছে আসলে তারা পানিতে নামার সময় আসলে কি ধরনের প্রস্তুতি নেয়। আমরা একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আপনারা কতজন এখানে আছেন? এই ঈদটা কেমন কাটলো? আমরা মুন্সিগঞ্জ ইউনিট থেকে 2 জন ডুবুরি আছি, আর ঈদের মতোই স্টেশন ব্যারাক লাইফ, এই তো। আচ্ছা, এখন কি প্রস্তুতি নিচ্ছেন? এখানে কি কি সরঞ্জাম রয়েছে আপনাদের? আমাদের এখানে আছে ফ্রিন্স আছে, লাইফ বয় আছে, লাইফ জ্যাকেট আছে, এগুলা। আমরা এই ঈদের সময়টাতেও দেখছিলাম যে একজন ব্যক্তি তিনি পানিতে ঝাঁপিয়ে পড়ছিলেন, আর তাকে আপনারা কিভাবে উদ্ধার করলেন? তাকে হচ্ছে বয় আর লাইফ জ্যাকেটের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে। ঠিক আছে, আমরা কথা বলার চেষ্টা করব এখানে আরও যারা রয়েছেন। এই ফায়ার সার্ভিসে আসলে কত বছর ধরে কাজ করেন, এবং এই মুন্সিগঞ্জ জেলাটি যেহেতু সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ, নদীপথ, সড়কপথ, সেখানে কাজ করতে গিয়ে আসলে কি কি ধরনের অভিজ্ঞতা, কোনো আবেগের কথা এই ঈদের সময়টাতে মনে পড়ে কিনা? আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার। আমার চাকরি 14 বছর চলতেছে। আমি দীর্ঘ 5 বছর যাবৎ মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে কর্মরত আছি এবং খুব ভালোভাবে আপনার দক্ষতার সহিত কাজ করে যাচ্ছি। তো মুন্সিগঞ্জে আমরা বিভিন্ন ধরনের আপনার দুর্ঘটনায় লোকজনকে উদ্ধার করেছি। আর ঈদের কথা বলতেছেন, ঈদ আমরা মানুষের জানমাল রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে থাকি, এটা আপনারা সবাই জানেন। তো আমরা এই ডিপার্টমেন্টে জয়েন করতে পেরে, ফায়ার সার্ভিসের কাজ করতে পেরে আমরা গর্বিত। নীল, আসলে কথা বলছিলাম মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের যে সকল ফায়ার ফাইটাররা রয়েছেন তাদের সাথে, তারা বলছিলেন তাদের গল্প, আবেগের কথা, এবং ঈদের সময়টা তাদের কেমন কেটেছে সেটিও তারা বলছিলেন। তো শুরুতেই যেমনটা বলছিলাম, আসলে মুন্সিগঞ্জ সড়ক পথে যেমন সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে কিন্তু যে নৌ রুটটি রয়েছে সেটিও সারা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বের সাথেই এই ফায়ার ফাইটাররা এবারের ঈদ তারা এই মানুষের সাথে এবং মানুষের কল্যাণে উৎসর্গ করেই তারা কাটিয়েছেন, এমনটাই তারা আমাদের জানালেন। তো নীল, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে। ধন্যবাদ শিহাব আহমেদ। আমরা আসলে লাইভ কানেক্টিভিটিতে যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের লঞ্চ ঘাট থেকে।